اللهم صل على وعلى آل سيدنا مولانا কোথায় আছো গাড়া জোর বড় যুবকের বাইরা তোমরা কোন কারিমের মাহফিলে কেন আসো না কোথায় আছো এলাকাবাসী বাইরা তোমরা কোন কারিমের মাহফিলে কেন আসো না এই কোরআন বিনে কাল হাসরের মাঠে রিহাই তোমরা পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا ذكر سبحان الله الحمد لله لا إله أرجو سبحان الله الحمد لله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলা গাড়াদাও চরপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জলসা এই ইসলামী জলসার সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আল্লাহ পাক হুজুরকে হায়াতে প্রদান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আবু তালিব আনসারী। আল্লাহ পাক হুজুরকেও হায়াতে প্রদান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে আছেন সিনিয়র সহসভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান 2 নং গাড়াদহ ইউপি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার ভাই। আল্লাহ পাক ভাইকে মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আছেন এবং আমার পূর্বে কথা বলেছেন ইম আব্দুল হাই ভাই, আরো কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সিদ্দিকী ভাই। আল্লাহ পাক আমার এই ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সন্তানা, বিশেষ করে আমার সাথে সহসঙ্গী হিসেবে এসেছে আমার কোটচাঁদপুর ভবানীপুরের জামে মসজিদের সম্মানিত সহসভাপতি, কোটচাঁদপুর কণা গার্মেন্টসের সম্মানিত প্রতিষ্ঠিত কণা গার্মেন্টসের সম্মানিত মালিক, আমার প্রিয় ভাই, আরো সহসঙ্গী হিসেবে এসেছে তরুণ বক্তা, তরুণ আলোচক আমার ভাইপো হাফেজ মাওলানা আল আমিন সহ আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সিরাজগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? খুশি হয়েছেন কে? কে খুশি হয়েছে? বেদার হয়েছে কে? কে বেদার হয়েছে? আপনাকে আল্লাহর পক্ষে থাকতে চান না শয়তানের পক্ষে? সবাই বলেন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আল্লাহর পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এই 24-এ স্বাধীন হওয়ার পরে মনে হয় প্রথম মাহফিল কি? বাকি ভাই আপনাদের এটা এলাকায় এর আগে হয়েছে নাকি? এই প্রথম? আলহামদুলিল্লাহ বলেন। স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন শুনতে পারছেন, আপনারা খুশি না বেজার? এখন আর কেউ ডানে বাই স্লিপ মারবে না, নেতে হুজুর রাজনীতি বক্তব্য দেওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? এখন আর সেই মামুর বেটারা নাই, আছে নাকি? ওরা ইন্দ্রিয়গত খুঁজে পাচ্ছে না পালাবার। কথা বলেন না কেন? যারা মানুষদেরকে আওয়াজটাকে তারা টুটি ধরে রেখেছিল, ওনার আওয়াজটাকে তারা বন্ধ করতে চেয়েছিল, আলেম ওলামাদেরকে তারা একটার পর একটা ফাঁসিতে ঝুলাইয়েছিল, যারা মানুষদেরকে একটার পর একটা জেলখানায় ঢুকাইছিল, আজকে তাদের গর্ত খুঁজে পাচ্ছে না পালাবার জন্য। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। কথা বলেন না? ক্ষমতা কারো চিরস্থায়ী? ফিরাউনও ক্ষমতায় চিরস্থায়ী থাকতে চেয়েছিল, থাকতে পেরেছিল? বলেন থাকতে পেরেছিল? ওই ফিরাউন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এই লেডি ফিরাউনও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কথা বলেন না কেন? না রাগ হচ্ছে না? দুই একজনের মুখ টুক শুকিয়ে যাচ্ছে মনে আছে। শুকিয়ে গেলে মনে করতে হবে তো ওইটা ওই কাতারের লোক। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এই সিরাজগঞ্জের মাটিতে, এই শাহজাদপুরে, এই যে পাশে আমি গতবার এসেছিলাম, আমাকে স্লিপ দিয়েছে যে হুজুর রাজনীতি কোনো বক্তব্য আলোচনা করেন না। আমি কি আমার বাপ দাদা 14 পুরুষের ধর্ম কাহিনী শোনাতে আসছি আপনাদের কাছে? আল্লাহর কোরআনের হক কথা বলবো, সত্য কথা বলবো, ইসলামী আন্দোলনের কথা বলবো, জমিন যার আইন চলবে তার, সেই স্লোগান দেব। এই স্লোগানে যারা বাধা দেয়, আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি এরা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি এরা, এরা ফিরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। এদের রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। কথা বলেন না কেন? আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকতে চান তো? এই কথা বলেন না কেন? কারা কারা থাকতে চান? দু হাত তুলে দেখান না একটু। নারায়ে তাকবীর। কণ্ঠ ছেড়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে সেখানে, হাদিস আছে সেখানে, কোরআন নাই যেখানে, স্বৈরাচারী যেখানে, চোর বাটপার যেখানে, রিলিফের মাল মেরে খন নেতা যেখানে, নারায়ে তাকবীর। ঘুমটুমার আছে নাকি? যেহেতু অনেক রাত তো এখন একটু ঘুমটুমে ঝাঁক আসতে পারে, একটু ঘুমটুম ছুড়াই নিলাম আর কি। আলোচনা চলবে তো? চলবে। কয়টা পর্যন্ত? সারা রাত ওয়াজ চলুক।
ওয়াজ হলো হুজুর মরুক না, সময়তে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কি বাকি ভাই, ওয়াজ সময়তে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না, এইরকম মুসল্লি দেশে আছে না নাই? তাহলে ওয়াজ শুনে লাভ হইলো কি হুজুর? তাই নাকি? ওরে বাবা, চাচা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলবো কোরআন থেকে। কোথা থেকে? সবাই বলেন কোথা থেকে? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? বলেন ভুল আছে? কোনো সংশয় আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যেখানে আছে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সেখানে কি থাকবে? দুর্নীতি থাকবে? এই কোরআনের আলো এমন আলো, যেখানে রাখা হবে সেখানেই আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। ও শাহজাদপুরবাসী, কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার উপর আমি একটা কিতাব নাযিল করলাম। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও নবী আপনার উপর আমি একটা কিতাব নাযিল করলাম। এই কিতাব দিয়ে আপনার সমাজের ভিতরে অজ্ঞতা আছে, অন্ধকার আছে। আপনার সমাজের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, জেনা আছে, নারী আছে, ডাইল আছে, মদ আছে, গাঁদা আছে, ইয়াবা আছে, বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো বন্ধ করতে হলে কি বাবার আইন দিয়ে কি হবে? এ কথা বলেন না কেন? বাবার আইন দিয়ে কি হবে? চাচার আইন দিয়ে হবে, বুবুর আইন দিয়ে হবে, ভাবির আইন দিয়ে হবে। আইনটা লাগবে কার? আরো জোরে বলেন, আইনটা লাগবে কার? আরো জোরে বলেন, আইনটা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী এই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি বন্ধ করতে হলে দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী আপনার উপরে যে কিতাবটা আমি নাযিল করেছি, এই কিতাব যে যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন আপনি পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলো আলোকিত হয়ে গিয়েছে। সেই কোরআন মানতে রাজি আছেন তো? কথা সবাই বলছেন না, কোরআন মানতে রাজি আছেন তো? কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা কি চান? চান? শুধু এই সামিয়ানার নিচে? হ্যাঁ না, সামিয়ানার বাইরেও? সামিয়ানার বাইরে কি মানবো তো? মানবেন? মানবেন তো? সামিয়ানার বাইরেও মানা লাগবে ভাই। যদি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, পরে আন্দোলনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যদি আপনাদেরকে ডাক দেয়, সেটাকে কি সাড়া দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয়, আবু সাঈদের মতো যদি জীবন দিতে হয়, রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি জেলখানায় যেতে হয়, যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন কি বলতে শোনেন। কুলনা বিদু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা কার কথা? আরো জোরে বলেন, কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, এই হিদায়াতের কথা তখন আপনি বলতে যাবেন, এই তাওহীদের কথা তখন আপনি বলতে যাবেন, এই রিসালাতের কথা তখন আপনি বলতে যাবেন, যখন বলবেন জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, এই কথা যখন আপনি বলতে যাবেন, এই স্লোগান যখন আপনি বলতে যাবেন, তখন এক শ্রেণী মানুষ আপনাকে বাধা দেবে। আজকে গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলনের বাধা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আন্দোলনের বাধা আসলে কি থেমে যাবেন? থেমে যাবেন? এই চা খাওয়াতে বললাম, বাকি ভাই চা কই? ভালো করে শুনুন, ভালো করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ফামান তাবিআ হুদায়া, এই হিদায়াতের দাওয়াত দিতে গেলে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন আসবে। আপনি এক পাও না চুল পরিমাণ পিছপা হবেন না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কানটা খরগোশের মতো খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি রব তোমার ওই বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি আমাদের সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 15 বছর স্বৈরাচারী যেভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে, ওরা চাইল 41 সাল, আর আমার আল্লাহ 24 সালে ওদের বিদায় করেছে। করেছে কি করেনি? আমরা চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। কথা বলেন না কেন? আল্লাহ বলছে, বান্দা ওরে তো পদত্যাগ করালে হবে না। ও যা জুলুম নির্যাতন করেছে, ও যা অত্যাচার করেছে মানুষের উপরে, ওরে পদত্যাগ করালে হবে না, ওরে দেশ ছাড়া করা লাগবে। রাগ হচ্ছে, সব রাগ আজকে ছেড়ে দেবো তা নয়, যেটা হক কথা সেটাই বলবো। 15টা বছর আমাদের কণ্ঠটাকে চেপে ধরে রেখেছে। স্টেজে ওঠার আগে কয়েদে কোনে হক কথা বলা যাবে না। আর আমাদের মতো হুজুর যেইগুলো একটু লকব লাগানো আছে, আমরা যারা ইসলাম আন্দোলন যারা করি, আমাদের 144 ধারা জারি করে, আমাদের নামে মামলা দেয়, আমাদের দিয়ে জেলখানায় ঢোকায়। কথা বলেন না কেন? না এই পার্টি মনে হয় কেন নেই? আছে? ভালো করে শোনেন, ভালো করে বলেন ভাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। 15 বছর আমরা কষ্ট করে হলেও কিন্তু এখন টিকে আছি। কথা বলেন না কেন? 15 বছর কষ্ট করে হলেও টিকে আছি, কিন্তু ম্যাডাম আমার 15 মিনিট টিকে থাকতে পারি নাই। তার আগে বিদেশ। কথা বলেন না কেন? ও আলেমদের খাবার বন্ধ করেছিল। আলেমরা বাসায় বসে একটু খাবার খাবে, সেই খাবার খেতে দিইনি। কথা বলেন না কেন? রাতের পর রাত মাঠে ঘুমানো লেগেছে, রাতের পর রাত স্ত্রী ছাড়া সন্তান আদা বাপ মা ছাড়া আমাদের থাকা লেগেছে। আমাদের খাবার বাড়িতে খেতে দেয়নি। আল্লাহ এমন বিচার করেছে, ওর রান্না করা মুরগির রান পর্যন্ত খেতে দিইনি। দেখেননি? দেখেননি? আর নিচে লাভা লাগবে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। 15টা বছর ইমামদের বাক স্বাধীনতা দেয়নি। মসজিদে মেম্বারে বসে হক কথা বলবে, হক কথা বললেই এই যে এলাকার যে দালালগুলো ছিল, ওই দালালগুলো আগে পুলিশের কাছে মামলা করেছে। এই এলাকা মনে হয় দালাল মুক্ত। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এইগুলো সব একদিন বিচার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? প্রত্যেকটার কথার হিসাব নেওয়া হবে। তারা মসজিদে মেম্বারে হক কথা বলার সাহস দেয়নি, মুখের আওয়াজ তারা বন্ধ করেছিল। আমরা দেখলাম কি ম্যাডাম আমার সবার আগে বলল যে জাতির উদ্দেশ্যে আমি ভাষণ দেব। আল্লাহ বলল, তোর ভাষণ পর্যন্ত সময় আমি দেব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 21 নম্বর আয়াত, কোন সূরা? সবাই বলেন, সবাই বলেন। সূরা আল ইমরান 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম
الدنيا والآخرة وما لهم من ناصرين কান খাড়া করেন আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে কষ্ট দিয়েছে বিনা কারণে বিনা দোষে তারা কোরআনে পাকি আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রেখে তাকে হত্যা করা হয়েছে আমাদের কোরআনে পাকি আল্লামা সাইদিকে ভুল চিকিৎসা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শহীদ বানিয়ে দিয়েছে আল্লাহ বলছে এত অত্যাচার করেছে এত জুলুম নির্যাতন যারা করবে আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় ওদের অপমানিত করব যারা করেছে এরা এখন সম্মানের সাথে আছে না অপমানের সাথে জোরে বলেন না কেন এই নামটা উচ্চারণ করতে পারছেন এখন এ কথা বলেন না কেন 1 তারিখে আমাদেরকে ব্যান করেছে আল্লাহ 5 তারিখে চিরতরের মতো বিদায় করে দিয়েছে আমালাকুম বিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ওদের অপমানিত করব এই কথা কার আল্লাহ আমার কথা না আমার ভাইয়ের কথা না আমার হুজুরদের কথা কার কথা যদি রাগ হয় এখন আপনি আল্লাহর সাথে রাগ করেন আমার সাথে করে লাভ আছে হ্যাঁ কুরআন থেকে কথা বলছি এরপর যদি তোমার কামড়ায় তোমার যদি সিমটি কাটে মনে করতে হবে তোমার রক্ত আর ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত একই রক্ত কারণ ওয়ালিদ ইবনে মুগিরার জন্ম ছিল 2 নম্বর তোমার জন্ম 2 নম্বর কথা বলেন না কেন আর এই 2 নম্বর গুলো দেখবেন আলেম ওলামাদের বিরোধিতা করে ইসলামী আন্দোলন বিরোধিতা করে এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাহুম মিন নাসিরিন ওরা দুনিয়াতে সাহায্য পাবে না আখিরাতেও সাহায্য পাবে না দেখেন র‍্যাব ছিল পুলিশ ছিল বিজিবি ছিল সেনাবাহিনী ছিল নৌবাহিনী ছিল বিমান বাহিনী ছিল কোবরা বাহিনী ছিল ছিল কি ছিল না একজনও কি কাছে এসে একজনও কাছে এসে আল্লাহ বলছে ওয়া মা লাহুম মিন নাসিরিন দুনিয়াতে সাহায্য পাবে না আখিরাতে তো সাহায্য পাবেই না আর নিচে লাভা লাগবে জ্ঞানী দ্বারা বোঝে দ্বারা শুধু ইশারায় অবুঝকে দ্বারা আমি বুঝাতে পারবো না ভাই পারবো নাকি আপনাদের এই জন্য বলতে চাই ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কারণ নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে তোমরা হতাশ হয়ো না নিরাশ হয়ো না তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমাদেরই বিজয় হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন কারীমের ভিতরে বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وذلك الفوز العظيم আল্লাহ কেন আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মা ইউতি'ল্লাহর রাসূল যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের তাবেদারি করবে যারা আল্লাহর আইন মানবে যারা রাসূলের আদর্শ মানবে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদখিলু জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম ওয়া মা ইয়াশিল্লাহা রাসূলাহু ওয়া حدوده ادخله نارا خالدا فيها وله عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবেদারি করবে না তারা শয়তানের তাবেদারি করবে তারা লেডি ফিরাউনের তাবেদারি করবে যারা আল্লাহ বলছেন কার কথা জোরে বলেন ইদখিলু নারা ওদের জন্য জাহান্নাম আর আল্লাহ রাসূলকে মানবে তারা জান্নাতে যাবে তারা
এখন আপনাকে রাসূলের পক্ষে থাকবেন তো? এই রাসূলের পক্ষে থাকবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো? যদি কোনো রকম কোনো আওলা জাওলা নয়, কোনো হুমকি হামকি যদি আসে, এই পথ থেকে সরে যাবেন? সরে যাবেন নাকি? এই পথে অবিচল অটুট থাকতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না কেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা কোরআন থেকে কথা শুনছি, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল কসাস, কোন সূরা? সবাই বলেন না কেন? কি ঘুমাচ্ছেন নাকি? সূরা আল কসাস, এই সূরা আল কসাসের 4 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহ, আমি আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই থামেন 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 থামেন, ভাই থামেন, খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এই যুবক, আপনারা যারা আছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই সার্বভৌমত্ব বাণী কার? এই জোরে বলেন না কেন? সার্বভৌমত্ব বাণী কার? তা আল্লাহর স্লোগান নিতে যদি কষ্ট হয় ভাই, জান্নাতে ঢুকাতে কিন্তু আল্লাহর কষ্ট হবে। কথা কয় না কেন? বলেন জোরে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরাই 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 রাতের কোনায় আছে তোমার নাম। আল্লাহ 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 আল্লাহ। শিরাই শিরাই রাতের কোনায় আছে তোমার নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন সূরা তেলাওয়াত করলাম? এই ওয়াজ শুনছেন না বাদাম খাচ্ছে? কোন সূরা? সূরা কসাসে কত নম্বর আয়াত? শুধু ওয়াজ আমি করব না, ওয়াজ একটু বাড়িও করা লাগবে। আমার বোনেরা কি এসে? বোনেরা কি আছে? আমার মনে হয় আপনাদের সাথে 3 ডবল আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, ওরা ইসলামের পক্ষেই আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরে আমরা তো 1 কাপ চাই আমাদের ইমান বিক্রি করে ফেলি। কথা কয় না কেন? 1 কাপ চা আর একটা বিড়ি যদি পাই, ইমান বিক্রি। আর আমার মা বোনেদের 1 কাপ চা আর একটা বিড়ি সিগারেট না, ওদের টাকার বান্ডিল ফেললো, ওদের ইমান কখনো বিক্রি হয় না। ওরা ঠিকই জানে কোন জায়গায় দিতে হবে। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, এদিকে খেয়াল করেন, সূরা আল কসাস 4 নম্বর আয়াত কি বলছে শুনেন।
নিশ্চয় ফিরাউন, ইন্না ফিরাউন, নিশ্চয় ফিরাউন, আলা ফিল আরদি, মিশর দেশে সে তার সিংহাসনকে, তার শক্তিকে অপব্যবহার করেছিল। ফিরাউনের শক্তি কি করেছিল? জোরে বলেন না কেন? ফিরাউন নাম শুনেছেন আপনারা কখনো? কথা বলেন না কেন? ফিরাউনের নাম শুনেছেন? এই পৃথিবীতে 1 নম্বর স্বৈরাচারী সরকার যদি কারোর নাম বলতে হয়, সর্বপ্রথম কার নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ফিরাউন। ও ফিরাউন তো ওই পর্যন্তই আছে, ওর যোগ শুরু মানে যোগ সূত্রকারী কেউ আর নেই মনে হয়। আছে? আছে? সে কি আছে এখনো? জোরে বলেন না কেন? ফিরাউন এটা মিশরের এটা লকব, এটা কি লকব? ভালো করে শোনেন, যেই প্রধানমন্ত্রী হবে তার নামে কি হবে? ফিরাউন হবে। যেই প্রধানমন্ত্রী হবে সেই ফিরাউন হবে। ওর আসল নাম হলো রায়ান। ওর আসল নাম কি? রায়ান। এই ফিরাউন ছোট্টবেলা থেকে চঞ্চল ছিল, আর ওর এক বন্ধু ছিল টেকো হামান। নাম কি? জোরে বলেন না কেন? না বলতে ভয় পাচ্ছেন এখন? না এখনো পুলিশে ঝামেলা আছে? বন্ধুকে জোরে বলেন না কেন? হামান, টেকো হামান। শুধু হামান না তো, কি হামান? জোরে বলেন না কেন? এই দুই বন্ধু মিলে এলাকার মানুষের অশান্তিতে ফেলে দিল। শেষ পর্যন্ত বাপে মারধর করলো। ওরা দুই বন্ধু মিলে বাড়ি ছাড়া হয়ে গেল। বাড়ি ছাড়া হয়ে শেষ পর্যন্ত তরমুজ টানা শুরু করলো। তরমুজ টেনে কিছু টাকা পাইলো, সেইখান খাওয়া দাওয়া শুরু করলো। এরপরে এখান থেকে তার প্রমোশন হলো কবরস্থানের কালিয়া। কথা কয় না কেন? কবরস্থানের চাকরি নিল, কবরস্থান পাহারা দিয়া। ফিরাউনের বন্ধু হামান বলছে, বন্ধু এই কবর পাহারা দিতে দিতে জীবন চলে যাবে, কিন্তু কোনো উন্নতি হবে না, কোনো উন্নতি হবে না। বলছে বন্ধু তাহলে কি করতে হবে? বলছে শোন, এই যা লাশ আসবে এই লাশগুলোর যে কাপড়ের কাপড় যেটা আছে এই কাপড়গুলো তুলে বিক্রি করতে হবে। কাপড়ের কাপড় চোর। এই ফিরাউন কি? জোরে বলেন না কেন? চোর। কথা বলেন না কেন? এরা কাপড়ের কাপড় চোর। আর এরা হলো আমার আপনার ট্যাক্সের টাকা চুরি করে কানাডায় বাড়ি করেছে। কথা বলেন না কেন? মানে ডিজিটাল তো, ডিজিটাল চোর। এই আসলাম, আস্তে আস্তে দেখলাম রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা দেখছেন? এই জায়গা থেকে নাকি কয়েক হাজার কোটি টাকা লুটতাস হয়েছে। কি সুবহানাল্লাহ নাকি? কি সুবহানাল্লাহ? এক এক নেতা হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার করেছে, আর আমাদেরকে উন্নয়নের জোয়ারের বাণী শোনাইছে। কথা বলেন না কেন? জোয়ার দেশে হয়নি, জোয়ার সব নেতার গায়ে হয়েছে। আরে বাবা, যে নেতা পিয়ানো ঠিক মতো পড়তে পারে না ও এসে কয় যে তাফসির মাহফিল হবে না, ইসলামী জলসা হবে না, আমাদের কাছে কি অনুমতি নিয়েছো? ওরে বাটপার, ওরে সিটার, কুরআনের কথা বলবো তোর কাছে আমাদের অনুমতি নিতে হবে কেন? এ কুরআন কার? এ কুরআন কার? আল্লাহর কোরআনের কথা বলবো তোর মতো 2 টাকার নেতার কাছে যদি পারমিশন নিতে হয় তাহলে তাফসীর মাহফিল না দেয়াই উত্তম। আরে বাবা, ওনার নাম যদি এখানে না দি মাহফিল হতে দেবে না, এরকম বাটপার কি এলাকায় আছে? জোরে বলেন আছে? তাহলে ফিরাউন কবরস্থানে তিনি লাশের যে গায়ে যে কাপড়ের কাপড় ছিল ওই কাপড়ের কাপড় চুরি করত। ইতিমধ্যে
ওই এলাকাতে একটা রোগ, মরণ ব্যাধি রোগ দেখা দিল, যেমন করোনা হয়ে গেল ওই রকম ওই সময় একটা দুর্ভিক্ষ দেখা দিল। এতে মানুষগুলো মারা শুরু হলো। আর মানুষগুলো তখন মরতে শুরু করলো। প্রত্যেক দিন শত লোক যখন মারা শুরু হয়ে গেল, মানুষগুলো কাপড়ে কাপড় পরে তখন কবরে গেল। এই কাপড়ে কাপড় গুলো চুরি করে বিক্রি করে অনেক টাকা পয়সা হয়ে গেল। ফিরাউনের বন্ধু হামান বলল, বন্ধু এই টাকাগুলো এই জায়গায় রাখলে হবে না, মানুষের খিদমত করতে হবে। কারণ বড় বড় খারাপ কাজ করতে হলে কিছু কিছু ছোট ছোট ইমানদারি করা লাগে। কথা কয় না কেন? না কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো? আলোচনা কি চলবে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। নমরুদ ফিরাউনের বন্ধু হামান যখন বলল, বন্ধু শুধু এখানে আমরা থাকবো না, এর চাইতে ভালো জায়গা আমরা যেতে চাই। এই ফিরাউন তখন কি করলো, তার গচ্ছিত টাকা নিয়ে মানুষগুলো যারা অসহায় আছে তাদের বাড়িতে যে টাকা পয়সা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তার পক্ষে লোক আসা শুরু করলো। দুর্ভিক্ষ শেষ হয়ে গেল। মন্ত্রী পরিষদে মন্ত্রী গঠিত হবে, মন্ত্রী নেবে। লোকজন বলল যে আমাদের পাশে সব সময় থাকে তারে আমরা মন্ত্রী চাই। তিনি কে বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। ফিরাউন মন্ত্রী চেয়ারে বসল। তার কয়েক বছর পরে ওই মিশরের প্রেসিডেন্ট মারা গেল। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হবে। লোকজন বলল সে ফিরাউন কবরস্থানের কালিয়া ছিল, কবরস্থান পাহারা দিত। সে পাহারা দিয়ে যে টাকাগুলো পেত সেই টাকাগুলো সব জনগণের মাঝে বিলিয়ে দিয়েছে। ওরে যদি আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি তাহলে তো আমাদের আর চিন্তা ভাবনা থাকবে আমাদের বললো 10 টাকা কেজি চাল খাওয়াবো, বাড়ি বাড়ি চাকরি দেব। কথা কয় না কেন? পরে দেখলাম রে ভাই, বাড়ি বাড়ি চাকরি তো দূরে থাক, এলাকায় একটা হয় না, আর যা হয় সব নিজের দলের। কথা কয় না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউনের চিন্তা ভাবনা রে লেডি ফিরাউনের চিন্তা ভাবনা এক হয় কিনা একটু মিলিয়ে যান। আজকে থাকবেন তো শেষ পর্যন্ত, না ওইটা দৌড় মারবেন না তো। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। এই ফিরাউন তখন কি করলো, তিনি এই মানুষের মাঝে সব বিলাইয়ে দিল, জনগণ ভোট দিল, সে প্রেসিডেন্ট হয়ে গেল। আমি তাফসীরের ভিতরে দেখলাম ফিরাউন কয়েক বছর খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করলো। মানুষের সব জায়গা থেকে প্রশংসা শুরু হয়ে গেল। এই ফিরাউনের বন্ধু একটু হামান বলল, বন্ধু ক্ষমতায় কি তুমি চিরস্থায়ী থাকতে চাও না 2 বছর পরে বিদায় নিতে চাও? ফিরাউন বলছে, বন্ধু চেয়ারে তো বসে তো ভালোই লাগছে, ক্ষমতা চেয়ার পাইলে তো সবারই ভালো লাগে। কথা বলেন না কেন? দেখেন এই আমি এখন চেয়ারে আছি, তার মানে আমি এখন গিয়ারে আছি। গিয়ারে আছি না? এই যে আমার আগে 2 জন বক্তা ছিল, তারা যখন চেয়ারে ছিল তখন গিয়ারে ছিল। এখন আমি চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। কিছুক্ষণ পর আমি কিন্তু আর গিয়ারে থাকবো। বলেন থাকবো। তার মানে এখান থেকে এটাই বুঝলাম চেয়ার কারো স্থায়ী, চেয়ার কারো স্থায়ী। সে চাষির হোক আর মামির হোক, কারো চেয়ার স্থায়ী না। একজনের চেয়ার স্থায়ী, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর চেয়ার ছাড়া আর বাদ বাকি চেয়ার গুলো সব স্থায়ী। কথা বলেন না কেন? ফিরাউন বলল, চেয়ারে বসতে তো ভালোই তো লাগছে। হামান বলল, বন্ধু তোমার এলাকার ভিতরে সবচাইতে শিক্ষিত জাতি হলো বনি ইসরাইলের জাতি। কোন জাতি? সবাই বলেন বনি ইসরাইলের জাতি। কারণ এই বনি ইসরাইলের জাতি হলো ইউসুফ আলাইহিস সালামের জাতি। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন শাসন করেছে,
এরপরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপরে তারা আস্তে আস্তে আল্লাহকে ভুলে গেলেন, শয়তানের পথ অবলম্বন করলো, তারা বিপদে পড়লো। তখন তারা কথা বলেন না কেন? ফিরাউনের এই মগজে ঢোলাই দেওয়া শুরু হলো। হামান বলল, বন্ধু, এই ক্ষমতা চেয়ার যদি স্থায়ী করতে হয় তাহলে বনি ইসরাইলের লোকদের উপরে তোমার ঝামেলা করতে হবে, কারণ তোমার চেয়ারে টিকে থাকার জন্য বাধা যেই পার্টি দেবে সেই পার্টিটা হলো বনি ইসরাইলের পার্টি। কথা বলেন না কেন? এরাও কিন্তু একই কাজ করলো। এরা বলল, ও ম্যাডাম, তোমার যদি ক্ষমতার চেয়ার যদি টিকে রাখতে হয় তাহলে এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি গুলো আগে মারতে হবে। কথা কয় না কেন? যার কারণে আমাদের কোনে বাকি আল্লামা সাঈদীকে তারা অন্যায় ভাবে মেরেছে। কথা বলেন না কেন? কত মানুষকে বিনা কারণে বিনা দোষে কুরাসে দিয়েছে। কত যুবক ছেলেগুলো দেখলাম যারা তাহাজ্জুদে যায় না, আমাদের পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ঘন্টা টেবিলে লেখাপড়া করে, যে যুবক ছেলেগুলো কোন মেয়ে নিয়ে তারা পার্কের ভিতরে ঘোরে না, তারা একটাই স্বপ্ন দেখে, জমিন যার আইন চলবে তার। এইরকম সোনার টুকরো ছেলেগুলোকে ধরে ধরে দেখলাম রাতের আধারে কুরাসে দিয়েছে। এই সিরাজগঞ্জের মাটিতে এরকম নেই মনে হয়? আছে না নাই? ভাই ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউন ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য হামান তার বুদ্ধি দিয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে সবচাইতে শিক্ষিত জাতি এরা। এরাও বললো যে সবচাইতে বাংলাদেশে যদি শিক্ষিত যদি দল থাকতে হলে তাহলে এরাই আছে। কথা বলেন না কেন? ফিরাউন বলল, কি করা যায়? বলছে এদের ভিতরে বেছে বেছে শিক্ষিত যেগুলো আছে মাথা ছাঁটাই করতে হবে সেইগুলো আগে। আমি তাফসীরের ভিতরে দেখলাম ফিরাউন সেদিন মারতে মারতে শিক্ষিত আলেম 25,000 মেরেছিল। কত হাজার? জোরে বলেন। 25,000 মেরেছিল। সে কথায় আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজালা আহলাহা। ফিরাউনের প্রথম কাজ ছিল, কারণ নেতা যারা হয় নেতার ভিতরে তো কিছু গুণাবলী থাকে, থাকে কি থাকে না? এই ফিরাউনের আবার কিছু গুণাবলী ছিল, সেটা ভালো না খারাপ? জোরে বলেন না কেন? আরে খারাপ মিয়া, ফিরাউন কি ভালো কাজ করে? জোরে বলেন না কেন? তার ব্যাড গুণাবলী, খারাপ গুণাবলী। খারাপ গুণাবলীর ভিতরে দেখলাম এই এক পড়ে দেখলাম 60টা গুণাবলী ছিল। কয়টা? জোরে বলেন। জোর হলো না, সবাই বলেন। এই 60টা গুণাবলী শুনে আমরা এই লেডি ফিরাউনের সাথে এই ফিরাউনের 60টা গুণাবলী মিলিয়ে দিয়ে তারপরে এখান থেকে বিদায় নেব। থাকবেন তো সেই বন্ধু? ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কান খাড়া করে কথাগুলো শোনেন। 1 নম্বর, ফিরাউনের যে গুণাবলী ছিল, খারাপ গুণাবলীর ভিতরে 1 নম্বর গুণাবলী ছিল তার ক্ষমতার বড়াই। কি ছিল? জোরে বলেন। ক্ষমতার বড়াই। এর ধরবো, ওর মারবো, ওর কাটবো, ও যেটা বলবে সেটাই আইন। জোরে বলেন না কেন? ফিরাউন বললো, আনা রব্বুকুম আলা, আমি কি রব না? আমার সাথে বড় খোদার কে আছে? কথা বলেন না কেন? এদেরকে দেখলাম এরা বললো, আমাদের চাইতে আর বড় নেতা কে আছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউন তার প্রথম কাজ ছিল, প্রথম গুনাহ বলেছিল তার ক্ষমতার বড়াই দেখানো। নিজের দলের লোকদের সব মাপ, আর পরের দলগুলো সব জেলখানায়। এই ফিরাউন নিজের কথা মতো যারা চলেছে তাদের রাজ সিংহাসনে বসবাস করার সুযোগ করে দিয়েছে। এই ফিরাউনের কথা যারা মেনে নিয়েছিল, যে সমস্ত ওই সময়ের আলেমরা তাদেরকে রাজ সিংহাসনে দিয়েছে। আমি এখানেও দেখলাম যারা জননী বলেও
উপাধি দিয়েছিল তাদেরকে রাজসিংহাসনে বসেছিল, আর যারা অন্যায় প্রতিবাদ করেছিল তাদেরকে জেলখানায় ঢুকাইছিল। কথা কি মিলছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউন ক্ষমতার বড়াই দেখাতো, নিজের বড়ত্ব দেখাতো, নিজে সবকিছু ক্ষমতার দাপট দেখাতো। ক্ষমতার দাপট দিয়ে আইন প্রশাসন দিয়ে মানুষকে দাবিয়ে রাখতো। যেইটাই কথা বলতো সেইটার কল্লা থাকতো না, যেইটাই কথা বলতো সেটা টুটি ধরতো। কথা বলা যাবে না, বলা যাবে না, শোয়া যাবে না, শুধু চুপ মেরে থাকতে হবে। কথা বলেন না কেন? ক্ষমতার বড়াই, এই ক্ষমতার বড়াই কি কারো চিরস্থায়ী থাকে? বলেন চিরস্থায়ী থাকে? নমরুদ ক্ষমতার বড়াই দেখেছিল, নমরুদ কি টিকে আছে? জোরে বলেন, নমরুদ কি টিকে আছে এখনো? নমরুদ টিকে নাই, ফিরাউন টিকে নাই, আবু জেহেল টিকে নাই। দুনিয়াতে যারা এই কাজ করবে এরাও টিকবে না। জোরে বলেন না কেন? ভালো করে শোনেন। নমরুদ ক্ষমতার বড়াই দেখাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ড তৈরি করে সেখানে তাকে ফেলে দিয়েছে না? কিন্তু আগুন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইছে? বলেন পোড়াইছে? না, পোড়ায়নি। বরঞ্চ কোরআন সাক্ষী দেয় আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল্লা ইয়ানারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই অপটার কই? না, ইনি তো অপটার না, উনি তো মিডিয়ার মানুষ। একটু উৎসব করতে হবে, তাহলে সে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, পড়েন 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 পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই একজন থাকেন এখানে, একজন থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিল, আগুন আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি নে। আগুনের কি ক্ষমতা আছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়ানোর? জোরে বলেন আছে? বরঞ্চ দেখে দে নমরুদ দেখে দে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, ফুলের বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোরাফেরা দেখা দৃশ্য দেখে নমরুদকে বলছে, ও আগুন, তোর তেজ কি নিভে গেছে? আগুন এবার জবান খুলে গেছে। আগুন বলছে, তুই আয়, তোর 14 গোষ্ঠী আয়, দেখ আমার তেজ আছে কি আছে না। ও নমরুদ কি টিকে আছে? ওই নমরুদ বলল, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়াই করব না, আমি লড়াই করব ইব্রাহিম আলাইহিস সালামের যিনি সৃষ্টি করেছেন তার সাথে আমি লড়াই করব। তার মানে তিনি কে? জোরে বলেন, আর জোরে বলেন, তিনি কে? নমরুদ দুনিয়ার কোন মানুষের সাথে লড়াই করবে না, স্বয়ং করবে লড়াই। কার সাথে? ওর সাথে বড় সিটার আর কেউ আছে? কথা বলেন না কেন? ওর নয়ন স্বয়ং আল্লাহর সাথে লড়াই করতে গেল। আল্লাহ বলল, ও নমরুদ, তোর এক কপালে একটা ভালো মশাও আমি তোড়াবো না। কথা বলেন না কেন? একটা ভালো মশাকে দিয়েছে, হ্যাঁ, ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে কে? জোরে বলেন কে? নমরুদের নাকের ভিতরে মশা ঢুকে গেল, ঢুকতে ঢুকে মাথার ভিতরে ঢুকে গেল। ওর সঙ্গী তারা থাকতো, ওর বডিগার্ড যেতে থাকতো, বলছে পিটা, মাথা টিপ। প্রথমে মাথা টিপায়, বলছে মাথা টিপলে হবে না, ঘুষি মার, ঘুষি মেরে হয় না, কয়ে সর মার, সর মেরে যখন হয় না, কয়ে যে এবার পিটা, পিটানো বড় যখন হয় না, কয়ে যে জুতা খুলে পিটা। কথা কয় না কেন? এদেরও অবস্থা একই হয়েছে। ক্ষমতার বড়াই দেখা দিছে, এমন কাজ
কাজ করেছে, মানুষ দেখলাম পিশাব পর্যন্ত করেছে। মিলছে? আর মিলে গেলে করার কিছু আছে আমার? নাহলে এই সাবজেক্ট বাদ দিতে হবে আমার। এই সাবজেক্ট কি চলবে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। নমরুদকে আল্লাহ তাআলা ভালো মশা দিয়ে নয়, একটা ল্যাংড়া মশা দিয়ে জুতা পিটা করে বিদায় করেছেন। তিনি কি? সে আল্লাহ আছে না বেঁচে আছে? সে আছে না নাই? ও আল্লাহ আছে না নাই? ও আল্লাহ মনে করেন না যে আপনি সব কিছু করবেন, আল্লাহ ছাড় দেবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। আকাশে যখন ঘুড়ি ওড়ে, ওই ঘুড়ি তো মনে করে ওর সব বাপের সম্পত্তি। কথা কয় না কেন? কিন্তু সন্ধ্যাবেলা তখন আমার ওই যুবক ভাইরা ওই লাঠিতে তখন সুতা জড়ায়, জড়াতে 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 দেখবেন মাথার 2 হাত 3 হাত উপরে যখন আসে দেখবেন এদিক ওদিক করে। পরে কি করে না? দেখবেন এই ঘড়ি এদিক ওদিক করে, আর এদিক ওদিক করে কিন্তু ধপ করে পড়ে। জোরে বলে। এবং দেখলাম ওই নমরুদ খুব বড়াই দেখালো, ফিরাউনও খুব বড়াই দেখালো, আবু জেহেলও খুব বড়াই দেখালো, এই লেডি ফিরাউনও খুব বড়াই দেখালো। এমন ভাবে আল্লাহ ধরছে এদের নিজের দেশে পর্যন্ত থাকার সুযোগ পায়নি। 1 নম্বর তার ফিরাউনের খারাপ গুণাবলীর ভিতরে 1 নম্বর গুণাবলী ছিল তার ক্ষমতার বড়াই দেখানো, ক্ষমতার অপব্যবহার করা। যুগে যুগে যারাই মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, এদের প্রথম কাজ হয়েছে ক্ষমতার অপব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে সূরা নিসার ভিতরে বলছে, ওয়া মাইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। কোরআন শুনতে ভালো লাগছে তো? কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে তো? না গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? তাও গান শুনবেন? হ্যাঁ হ্যাঁ, গান শুনবেন, ইসলামী সঙ্গীত। কথা বলেন না? গান শুনবেন। কি গান? জোরে বলেন না। ডিজে গান? হ্যাঁ, না ডিজে পার্টি করবে? এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। কি বলবো? এক করে বলবো, বলবো। এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের সেই সুখ তোমার ওই জান্নাত। লিল্লাহি তাকবীর। সুখের সেই সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। বলেন এই গান গাইলে কি আপনার গুনাহ হবে? হ্যাঁ, এই সমস্ত গান বাদ দিয়ে যুবক তুমি ডিজে গান শোনো কেন? এমন গান শোনে মনে হয় যে আসমান জমিন সব কাঁপিয়ে ফেললো।
কথা কয় না কেন? তাহলে আজ থেকে কোরআন শুনবেন, কোরআন শুনবেন, গান ইসলামী গান শুনবেন তো? তবে ছায়াছবি গান, ডিজে গান, তামিল গান শুনবেন, কোনো গানই শুনবো না। কথা দিলেন তো? ইনশাল্লাহ বলতে না। এই দেখছেন যুবকগুলো ইনশাল্লাহ বলছে না, মানে মনে মনে থাকছে যে হুজুর যা বলেন বলেন, কোনো সমস্যা নেই। এরকম নাকি? এরকম নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন না কেন? ভাই শোনেন, এই যে আমি আব্দুল্লাহ মামুন আপনাদের কাছে আসছি, আগামীতে আপনাদের সামনে আসতে পারবো কিনা এই গ্যারান্টি কি আমার আছে? ও যুবক, আপনি যে আগামীতে কোন তাফসীর মাহফিলে আপনি জয়েন করতে পারবেন এই গ্যারান্টি কি আপনার আছে? আপনি যে বাসায় যেতে পারবেন কি পারবেন না, এখান থেকে উঠতে পারবেন কি পারবেন না, এই গ্যারান্টি আমার আপনার কি আছে? যদি না থাকে তাহলে আজ থেকে ওয়াদা করেন, 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। ইনশাআল্লাহ বললেন না সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআন কারীমের ভিতরে সূরা নিসার ভিতরে বলেন, ওয়া মাইয়া ফাআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, জুলুম নির্যাতন করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসিলেই ওদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ঘোষণা কার? জোরে বলেন কার? আর আল্লাহ পাক বলে ওসিলে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু শেষ নয়, ওদেরকে আমি জাহান্নামে দিয়ে আমার জন্য কঠিন কোন কাজ, কঠিন কাজ, জোরে বলেন কঠিন কাজ। তাহলে ফিরাউনের প্রথম যে খারাপ গুণাবলী ছিল ক্ষমতার অপব্যবহার করা, ক্ষমতার বড়াই করা, কথা বলে না কেন? 2 নম্বর তার গুণাবলী যেটা ছিল, ওয়াজআলা ফিল আরদি আহলাহা শিআআন ইস্তাদঈফু। তার 2 নম্বর যে গুণাবলী ছিল, 2 নম্বর গুণাবলী ছিল মানুষকে দলে দলে বিভক্তি করা। ওর কাজ ছিল দলে দলে বিভক্তি করা, যাতে ঐক্য না হয়, এক প্ল্যাটফর্মে না আসে। কারণ ঐক্য হইলে এই জুলুমের নির্যাতনের বিরুদ্ধে মানুষ কথা বলবে কি বলবে না? জোরে বলেন না কেন? ঐক্য হইলে পরে, এক জায়গায় থাকলে পরে, এক প্ল্যাটফর্মে আসলে পরে, বাতিল যখনই মাথা উঁচু করবে তখনই তাদের বিরুদ্ধে স্লোগান আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, জামাতবদ্ধ হও, দলবদ্ধ হও, এক জায়গায় হও, আমার রজ্জুটাকে আঁকড়ে ধরো। কথা কার? এ কথা কার? ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না, কারণ বিচ্ছিন্ন হইলে পরে বাতিল তোমাদের উপর আঘাত করবে। আপনাদের বাড়িতে ঝাঁটা চেনেন? ঝাঁটা চেনেন? ঝাঁটা শলাটি ঝাঁটাই কর রাখ। আলহামদুলিল্লাহ, রাখ। সিরাজগঞ্জের মানুষ তো কিছু ভাষা তো এদিক ওদিক হবে নাকি? এদিক ওদিক হবে তো। ঝাঁটা বলেন তো আপনারা? এই ঝাঁটার কাজ কি সবাই বলেন? ঝাড়ু দিয়া। এখন ঝাঁটার কাঠিগুলো তো অনেকগুলো থাকে, থাকে কি থাকে না? এর গোড়া থাকে কি এক জায়গায় না, আর মাথা থাকে ছড়ানো, ছিটিয়ে থাকে। তো এই যে গোড়া ধরে আপনার উঠানে, আপনার বাড়ির আশপাশে যে ময়লা অপরিষ্কার থাকে, এই ঝাড়ু দিয়ে ঝাড় দিলে অপরিষ্কার কি আর থাকে? জোরে বলেন থাকে? রসুন চেনেন? রসুন, হ্যাঁ, এই রসুনের গোড়া কয়টা? জোরে বলেন কয়টা? একটা। এর কুয়াগুলো অনেক না? এই ঝাঁটা, এই রসুন গোড়া কিন্তু সব একটা। তা এই যে ঝাঁটা দিয়ে যেমন অপরিষ্কার বস্তু যেমন দূর হয়ে যায়, আমরা যদি মুসলমান এক প্ল্যাটফর্মে আসি,
আমরা কে কোন কাজ করবে এটা দেখার বিষয় নাই। আমরা মুসলিম, আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই, আমরা কোন আন্দোলনে শামিল হতে চাই। যদি এক প্ল্যাটফর্মে আসি, আমরা বাতিলদেরকে একটা থাবা দিলে এই থাবাই ওর সোনার বাংলায় থাকার সুযোগ থাকবে না। থাকবে? জোরে বলেন থাকবে। এই জন্যই ফিরাউন সে দলে দলে বিভক্তি করে রেখেছিল, যাতে কোন দল যেন শক্তি প্রয়োগ না করতে পারে। জোরে বলেন না কেন? এই লেডি ফিরাউনের একই কেস, এই লেডি ফিরাউনেরও একই কেস, দলে দলে বিভক্তি করে রেখেছিল, যাতে কোন দল যেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে। কথা বলেন না কেন? আর যেটাই উঠবে সেইটাই মামলা দিয়ে জেলখানে ঢুকাবো। কষ্ট হচ্ছে না কেন? রাগ হচ্ছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। দুই নম্বর তার খারাপ গুণা বলেছিল মানুষের ভিতরে দলে দলে বিভক্তি করা, দলে 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 বিভক্তি করা। কিন্তু ইসলাম বলছে দলে দলে বিভক্তি নয়, এক জায়গায় হতে হবে। কি হতে হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সীসা ঢালা প্যাসিরের মতো এক জায়গায় হতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। লাগান এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, দ্বীনের পথে যারা চলেছে, এদের প্রথম কাজ হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, সংগ্রামী করা। কথা বলেন না? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা এই দল বাদ দিয়ে তাগুতের পক্ষে দাঁড়া নেবে, ওরা তাগুতের পক্ষেই থাকবে। আল্লাহ বলছে ও বান্দা শোনো শোনো, এই তাগুত থেকে ভয় পেও না, তাগুতের শক্তি থেকে ভয় পেও না, কারণ তাগুতের শক্তি এত খারাপ, এত দুর্বল। আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত মাকড়সার ভাষার চাইতে দুর্বল। এই কথা কার? জোরে বলেন কার? তাহলে ফিরাউনের খারাপ গুণাবলীর ভিতরে দুই নম্বর গুণাবলী ছিল দলে দলে বিভক্তি করা। কি করা? জোরে বলেন কি করা? দুই বিভক্তি করা। এবার দুই নম্বর চলে গেল, এবার তিন নম্বর আসেন। ইস্তাযইবু তাইফাতুম মিনহুম, তিন নম্বর তার যে খারাপ গুণাবলী ছিল বলবো। মেলা বেঁধে গেছ তো, আলোচনা চলবে তো, উঠে পিঠে দৌড় মারবেন না তো। খুব ভালো করে শোনো যুবক ভাইরা, তিন নম্বর যে গুণাবলী ছিল, তার খারাপ গুণাবলী যেটা ছিল, তিন নম্বর, একটা দলকে বাছাই করে সব চাইতে কষ্ট দিত। একটা দলকে কষ্ট দিত বেশি, সেটা ছিল বনি ইসরাইল লোকদের। কাদের? সবাই বলেন না কেন? বনি ইসরাইল লোকদেরকে। কারণ ফিরাউন ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে মসজিদুল আকসা থেকে একটা আলো আসলো। এই আলো এসে ফিরাউনের রাজ দরবারটা পুড়িয়ে ছারখার করে দিল, আর কিপ্তি পরিবারগুলো ধ্বংস হয়ে গেল, আর বনি ইসরাইলের বাড়িগুলো এই আলোয় আরো আলোকিত হয়ে গেল।
সুবহানাল্লাহ কইতে মন চাইলো না, না কালকে বলবেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ স্বপ্ন দেখলো কে? জোরে বলেন না কেন? আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না তো। কে স্বপ্ন দেখেছে? ফিরাউন স্বপ্ন দেখেছে যে মসজিদুল আকসা থেকে একটা আলো রশি এসে ওর কীর্তি গোষ্ঠীগুলো সব ধ্বংস করছে, ওর সাজানো গোছানো সংসারটাও ধ্বংস করছে, আর বনি ইসরায়েলের লোকদের ঘরগুলো আলোকিত করে দিয়েছে। এই যে স্বপ্ন দেখেছে, সকাল বেলায় ফিরাউনের ওই সময়ের যারা বড় মাপের যারা আপনার ওই স্বপ্নের ব্যাখ্যা করত, এই জ্যোতিষীদেরকে ডাকলো। এই জ্যোতিষীদেরকে ডাকার পরে বলল, শোনো শোনো, আমি তো রাতে ঘুমানোর পরে এই স্বপ্ন দেখলাম, কারণটা কি? জ্যোতিষীরা বলল, নেতা এই যে কারণ, এই কারণ বললে তো আপনার মাথা ঠিক থাকবে। ঠিক থাকবে? আরো জোরে। জোর হইল না। বলছেন না, বলো। বলছেন নেতা, যে আলো রশির কথা বলা হচ্ছে, এই আলো রশি বনি ইসরায়েলের পরিবার থেকে একজন আসছে যে আপনার এই ক্ষমতা শেয়ার করে নেবে। এ কথা কয় না কেন? এত পার্টি দিয়ে তাদের লাভানোর জন্য চেষ্টা করলো, আর আমার হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজের ছেলে মেয়েগুলো তারা টানে হেসড়ে নামিয়ে ফেললো। এ খেলান খেলাইছে কে? জোরে বলেন, এ খেলান খেলাইছে কে? আমি দেখলাম ইতিহাস পড়ে, যুগে যুগে জালেম যত বড় হয়েছে, আল্লাহর শক্তি তত ছোট হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন, আল্লাহর রহমত আছে না নাই? আবু জেহেলের মাঝে মাজার মুআব্বাস, ছোট্ট ছোট্ট 11 বছর 12 বছর 13 বছর বয়সী শিশু দুটো। আল্লাহু আকবার বলেন। নমরুদকে আল্লাহ সাইজ করলো ল্যাংড়া মশা দিয়ে, ফিরাউনকে সাইজ করলো হাঁটু পানি কাদা ভিতরে সুবাই মেরে। কথা বলেন না কেন? ফিরাউন তার জ্যোতিষীরা তখন বলল, বনি ইসরায়েলের ভিতর থেকে একজন সন্তান আসছে দুনিয়াতে, এই সন্তান আপনার শেয়ার করে নেবে। ফিরাউন বলল, এটা তো ভালো কথা। ভালো কথা? ভালো কথা? ভালো কথা না। ফিরাউনের কাছে ভালো কথা না, কিন্তু আমরা তার ঈমানদার, আমাদের জন্য আরো আনন্দ খবর। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন বলল, আজ থেকে বনি ইসরায়েলের যত সন্তান হবে, সবার সন্তানগুলোকে, ছেলে সন্তান যেইগুলো হবে সেইগুলো মারতে হবে। সেইগুলো কি করতে হবে? সেইগুলো মারতে হবে। আর বনি ইসরায়েলের আজ থেকে কোন স্বামী স্ত্রী এক জায়গায় থাকা যাবে না, সেই আইনগুলো পাশ করে দাও। আর যে সন্তানগুলো আসবে সেই সন্তানগুলো মারতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তার রাজ দরবারে লালন পালন করবে। সুবহানাল্লাহ কইতে বলছেন। ফিরাউনের বাড়িতেই মুসার লালন পালন, আর যেই মুসার হাতে ফিরাউনের পতন। কথা কয় না? একই কায়দায় দেখলাম, একই সাথে দেখলাম ওরা ছিল, পরে দেখলাম যে ওরা একটা ইউনিভার্সিটির সভাপতি। কথা বলেন না কেন? খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউনের 3 নম্বর যে খারাপ গুণাবলী ছিল, একটা দলকে টার্গেট করে মারা, সেই দলটা ছিল বনি ইসরায়েল লোকদের। ঠিক আছে না? আমার হুজুর বসে আছে, আয়াতের ব্যাখ্যা পড়ে দেখেন। এই লেডি ফিরাউনের একটাই টার্গেট ছিল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, এই দেশে ইসলামী আন্দোলন করেছে যারা, এদেরকে টার্গেট করে মেরেছে তারা। আমাদের প্রথম সারির 12 জনের ফাঁসিতে মেরেছে। কথা কয় না কেন? কত মায়ের বুক খালি করেছে, কত ভাইগুলোর অকাতরে জীবন দিয়া লেগেছে। আপনি একটু ভেবে চিন্তে দেখেন তো, গবেষণা করে দেখেন কোন কারণে মেরেছেন,
কোন কিসের জন্য মেরেছে? ও মাঝে মধ্যে স্বপ্ন দেখেছে যে এরা যদি জেগে ওঠে তাহলে আমার ক্ষমতা সিয়ারা থাকবে থাকবে। এই ভয়ে কিন্তু সেই কাজগুলো করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ফিরাউনের দরবারে, ফিরাউনের বাড়িতে লালন পালন করিয়ে সেই ফিরাউনকে হটাইছে। আল্লাহ একই কাজ এদেরও করেছে। ইমাম তাইমা রাহিমাহুল্লাহ, তার কাছে প্রশ্ন করা হলো, ইমাম, এদেশে ইসলামিক দলের তো অভাব নেই, ইসলামিক দলের অভাব আছে? ইমাম তাইমা রাহিমাহুল্লাহ সেই সময় তার কাছেও প্রশ্ন করা হয়েছিল যে আমাদের দেশে তো ইসলামিক দলের তো অভাব নেই, কোন ইসলামিক দলটা সঠিক? কোন ইসলামিক দলটা সঠিক? ইমাম তাইমা রাহিমাহুল্লাহ বললেন, বাতিলরা কখনো টার্গেট মিস করে না। বাতিলরা সেই দলের উপরে দেখবা বেশি অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, মনে করবা ওই দলটাই হলো আসল ইসলামিক দল। আপনারা কি নাম বলা লাগবে কাদের উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে? নাম বলা লাগবে? পাবলিক এখন হা করলেই বুঝে ফেলে যে শাহজাদপুর হসপিটাল না হাওড়া স্টেশন। কথা বলেন না কেন? এখন আর পাবলিকের আর বানান করে উচ্চারণ করে টুরবোর বানান করে পড়ানো লাগে না, ওই এমনি কলি বোঝে। কারণ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝকে তারা আমি বোঝাতে পারবো না ভাই। তাহলে ফিরাউনের টার্গেট ছিল একটা দলের উপরে বেশি আঘাত করা, সেই দলটা ছিল বনি ইসরাইল। আর এই লেডি ফিরাউনের টার্গেট ছিল যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, যারা স্বপ্ন দেখে কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, যারা স্বপ্ন দেখে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যারা স্বপ্ন দেখে কোরআনে আলো আলোকিত হোক, এই সমাজ দিয়ে কোরআনে আলো আলোকিত হোক, এটাই স্বপ্ন যারা দেখে, এদের উপরে সবচাইতে জুলুম নির্যাতন করেছে বেশি। মিলছে? মিলছে? আর মিলে গেলে করা কিছু আছে নাকি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। তাহলে 3 নম্বর গুণাবলী, খারাপ গুণাবলী ছিল তার এইটি। 4 নম্বর যে গুণাবলী ছিল, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। 4 নম্বর তার গুণাবলী ছিল, ছেলে সন্তানগুলো সব মারতে হবে আর মেয়ে সন্তানগুলোকে সব দাসী বানাতে হবে। ছেলে সন্তানগুলো মারার কিছু কথা তো আপনাদের বললাম, বলেছি না? ছেলে সন্তানগুলো মারবে। ফিরাউন কিন্তু সেদিন ওই সময় 25,000 মেরেছিল, তারপরও কিন্তু আরো মেরেছিল। কথা বলেন না কেন? এই যে এত মারলো, এত মায়ের বুক খালি করলো, একটা কারণ ছিল, সোজা ছিল এই যে কোনডে কোনডে, জোরে বলেন না কেন? কোনডে? দুনিয়াতে দেখলাম এই স্বৈরাচারের একই কেস, শুধু এই যে কোনডে, জোরে বলেন না কেন? সিয়ারের জন্য সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু সিয়ার ছাড়তে চাষি রাজি না। কিন্তু আল্লাহ বলছে তুই কয়দিন টিকবি? তুই নিয়ত করেছিস 41, কিন্তু আমি 41 পর্যন্ত জাতি দেব না, 24-এর আগেই বিদায় করে দেব। কথা বলেন না কেন? ইযাব্বিহু আবনাআহুম, ছেলে সন্তানগুলোকে মারবে, মেয়ে সন্তানগুলোকে কি করবে? ওরে বাবা রে বাবা, সেই সময় তারা দাসী বানাইছে। আর এই সময়ের ফিরাউনের ছেলেবেলারা দেখলাম তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে। মিলছে? ওরে বাবা রে বাবা, এক মানিককে দেখলাম যে 100 করেছে সেঞ্চুরি। ক্যাম্পাসে স্বামী স্ত্রী গিয়েছে, স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এই সোনার ছেলেরা। এইগুলো মনে হয় নেই নাকি?
এগুলো হয়নি মনে হচ্ছে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। রাগ অনেকের হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আজকে বালিশে মাথা দেবেন। বালিশ চেনেন তো? হ্যাঁ, বালিশ চেনেন তো? যেটাতে ঘুমান ওটার নাম কি বলেন? এই বালিশে মাথা দেওয়ার সময় একটু ভাববেন, একটু গবেষণা করবেন যে আব্দুল্লাহ মামুন ঝিনাইদহ থেকে আসলো, আজকে সেই কথাগুলো বলে গেল, এই কথাগুলোর ওজন কতখানি। আমি লম্বায় কম, মোটা তাজাও বেশি না, চেহারা ততটা ভালো না, কিন্তু যেই কথাগুলো বললাম এই কথাগুলো আজকে রাতে একটু ভেবে দেখবেন। বললাম কি আমি? ওই দোয়া করেছেন বলে তাই কিছু বলতে পারছি। এখন আল্লাহ আমাকে কিছু বলাছে তাই বলতে পারছি। হুজুর, আমার কোনো ক্যারেক্টার নেই। আমার কোনো ক্যারেক্টার আছে? বলেন, আমি যত ডিগ্রিধারী হই না কেন, আল্লাহ যদি আমার উপরে রহমত না করে চাচা, বলার সুযোগ আমার আছে? আছে। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, মরার আগ পর্যন্ত যেন এই দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, ইসলামী আন্দোলনের পথে যেন আমি অবিচল অটুট থাকতে পারি। এই দোয়াটুকু করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? অনেক হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন শিকার হয়েছি, তবুও কিন্তু পিছপা হয়নি ইনশাআল্লাহ। কারণ আইসি একা যাব, সঙ্গে কেউ যাবে? আমার কেউ যাবে সঙ্গে? কেউ সঙ্গে যাবে না। যত বাপি বলেন, যত স্ত্রী বলেন, সন্তানাদি বলেন না কেন, মইরে দেখেন মরার সাথে সাথে বলবে কবরে দেওয়া আগে। কথা বলেন না কেন? এই আপনাদের এই শাহজাদপুরের এলাকার ভিতরে কোন নজির আছে নাকি যে বাপ মারা গেছে, ছেলে এত ভালোবেসেছে যে মরা বাপটারে নিয়ে 2-3 রাত এক জায়গায় থেকেছে? হ্যাঁ হ্যাঁ, দেখছেন আমার হুজুর বলেছে। কোন স্ত্রীকে এরকম নজির দেখেছেন যে স্ত্রী রাতে না গেলে ঘুম আসেনি? আপনি মারা গেলে, ওই স্ত্রী মারা গেলে, ওই আপনি মারা গেলে ওই স্ত্রী আপনার 2-3 দিন কাছে রেখেছে, এরকম স্ত্রী কে এখানে আছে? কিংবা কোন স্বামী তার স্ত্রীকে এত ভালোবেসেছে, স্ত্রী মারা গেছে, স্বামী তার স্ত্রীকে ভালোবেসে 2-3 রাত তার কাছে রেখেছে, এরকম নজির আছে? তার মানে কি? দুনিয়াটা ধোঁকা, মায়াজাল। কথা বলেন না কেন? এটা একটা মায়াজাল। এই ধোঁকায় পড়ে ভাই আল্লাহকে ভুলেছেন না। আমি এই জন্য আপনাদের এই কথাগুলো কেন বললাম, যে ইসলাম আন্দোলন করতে গেলে অনেক হুমকি বাধা আসবে, জুলুম নির্যাতন আসবে। কারণ এই রাস্তাটা ফুলের রাস্তা নয়, এই রাস্তাটা হলো কাটার রাস্তা। কথা বলেন না কেন? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। পড়েন আমার সাথে, ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন। পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনাদেরকে আমি শেষ প্রান্তে এসে গেছি বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, ইসলাম আন্দোলন করতে গেলে হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম হবে, তবে এই পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়া যাবে। এই দেখেন আমার পাশে বসে আছে আমার মসজিদের সভাপতি, আবার কেশিয়ার, আমার ভাই এসেছে। শুনে দেখেন, আমি আজকে তাদের মসজিদে 4 মাস আমার রানিং চলছে। এই 4 মাসে আমার যতগুলো শুক্রবার পড়েছে, একটা শুক্রবারে কোনো তেলি ওয়াজ আমি করিনি। আমার ভাইদেরকে আমি বলেছি, হক কথা বলবো, সত্য কথা বলবো, কোরআনে যা আছে তাই বলবো। এতে যদি আপনাদের ভালো লাগলে রাখবেন, আর ভালো না লাগলে বলবেন যে হুজুর পরে জুম্মায় আসার দরকার নেই।
কারণ তাই বলে তেল তেল ওয়াজ করার মধ্যে নেই। কথা বলেন না কেন? কোন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কোন সদস্যর পাঁচেটা আমি ইমামতি করিনি, অতীতেও করিনি, বর্তমান তার কথা করার কোনো প্রশ্নই ওঠে না। কথা বলেন না কেন? এখন কোনো প্রশ্নই ওঠে? তাহলে এদিকে আসেন, 12টা বেজে গেছে, আর কথা বেশি দূরে নাই। শোনেন শোনেন, ফিরাউনের 4 নম্বর যে খারাপ গুনাহ বলেছিল, ইউসাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাঈ নিসাআহুম, তারা কন্যা সন্তানদেরকে ধর্ষণ করত, দাসী বানায় রাখতো, আর ছেলে সন্তানগুলোকে তারা ধরে ধরে মেরতো। বলেন তো ওই ফিরাউনের সাথে এই লেডি ফিরাউনের সাথে মিল আছে না না? মিলছে মিলছে? বলেন তো ওই ফিরাউনের কোনো সম্মান আছে? জোরে বলেন না কেন? ওই ফিরাউন আজও আছে না নাই? আছে না? আছে আছে। কোথায় আছে? মিশরের জাদুঘরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা মশা মাছি তো দূরে থাকে, একটা পিঁপড়ে পর্যন্ত ওর টাচ করতে চায় না, ওর প্লাসটাও এত খারাপ। কথা কয় না কেন? ওই ফিরাউনকে ওই মিশরে জাদুঘরে রাখার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনকে দিয়ে ডাক নিয়ে দিয়েছে, ও দুনিয়ার বাচ্চা দ্বারা জালেম বাচ্চা যারা, শুনে রাখো শুনে রাখো, ফিরাউনের চাইতে বড় ক্ষমতাধর তুমি না। ফিরাউনকে যদি আমি শুটকে বানিয়ে রাখতে পারি, তুমি মারা গেলে তোমার জানাজা পর্যন্ত হবে না, সেই ব্যবস্থাও করে দিতে পারি। আর ওয়াজ করা লাগবে? এরপরও যদি বলেন যে আমি বুঝিনি, আমি তো মনে করেন ঝুড়ি কুদাল লাগবে আমার। কথা বলেন না কেন? ভাইজানরা আমার, বোনেরা যারা আছেন ভালো করে শোনেন, ইউসাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাঈ নিসাআহুম, ওরা নারীদেরকে রাস্তায় নামাইছে। এই কথা কয় না কেন? রাস্তায় নামাইছে, নারীদেরকে বেপর্দা করেছে, সমকামিতা আইন পাশ করেছে, মদের লাইসেন্স দিয়েছে। কথা বলেন না কেন? মা বোনদেরকে বলবো, মা তোমরা যারা বেপর্দায় চলাফেরা করবে, যারা ফিরাউনের উত্তরসূরি হবে তারা। এর ভিতরে আরেকটা কথা বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগছে না তো? 12টা বেজে গেছে, এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। চোখ ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে তাই? বারে বাবা, মানে আমি বুঝতে পারিনি বাপ, মানে কি বলতে জবাব বলতে কথা আসতে রয়ে গেছে। ও কথা আসতে হয়ে গেছে। ও তাহলে শেষ করে দিই। লিল্লাহি তাকবীর। না আওয়াজ হইল না। নারায়ে তাকবীর। এই স্লোগানের উপর আর কোন স্লোগান আছে? হ্যাঁ, আর ওই হারামখোরগুলো বলেছে এই স্লোগান তো অমুক দলের স্লোগান। কথা বলে না, এ কি কোন দলের স্লোগান? হ্যাঁ, একটা দলের স্লোগান। আমরা যারা মুসলিম, আমাদের স্লোগান একটাই, লিল্লাহি তাকবীর। আর এই স্লোগান শুনলে যার ভালো লাগবে না, আমি মনে করি ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। এই স্লোগান শুনলে যার ভালো লাগে না, আমি মনে করি নমরুদ ফিরাউনের উত্তরসূরি। তুমি কত কত দেখাইছো গো, এখন আর কোনো খাওয়া নেই। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এক সময় আসবে পালানোর ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। শেষ পর্যন্ত দেখলাম সে কালা মানিক্কা, দেখলাম যে সেই কলা গাছের পাতার উপরে শুয়ে আছে। আরে বাবা রে, এক দরবেশ নৌকায় বসে আছে, দাড়ি কেটে এক বাটপারে ধরেছে, বলছে শুধু আমারে নেবেন কেন, ওই যে ভিতরে আরেকটা আছে। কথা বলেন না কেন? আর একজন কথা খেলা হবে। কথা কয় না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায়
বড় কথা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, সৈরাসারি পালাইছে দিল্লি চলিয়া, লেডি ফিরাউন পালাইছে দিল্লি চলিয়া, সব শেষ। এখন থেকে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের মানুষদের বাংলাদেশ। এই ইসলামী আন্দোলনের মানুষদেরকে যারা হাত দিতে আসবে, খড়কুটির মতো না ভেঙে চলে চুরমার হয়ে যাবে। কি থেমে গেল কেন? ভোল্টেজ কমে গেছে? আর আমাকে তো চলছে, আমার ভাই জানে সেই অক্টোবর থেকে চলছে আমাদের। দোয়া করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। চায়ের দোকানে এখন সব জায়গায় মোড়ে মোড়ে এখন কথা উঠেছে, সব দল দেখা শেষ, আগামীর হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো আপনারা? না শুধু প্যান্ডেলের ভিতরে? প্যান্ডেলের বাইরে যাবেন তো? কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে গেলে এই সমাজে আর দুর্নীতি থাকবে না, সিটার বাটপারি থাকবে না, আর মানুষের মায়ের বুক খালি হবে না, আর মায়ের বুক খালি হবে না, বাবার বুক খালি হবে না, ভাই তার ভাইকে হারাবে না। সেটা কি চান আপনারা? সেটা কি চান আপনারা? সেটা চাইতে হলে কোরআনওয়ালা মানুষকে আসল জায়গায় পাঠাতে হবে। আর ওই চোর বাটপার পাঠাবেন, রিলিফের মাল মেরে খাওয়ার নেতা পাঠাবেন, বোতল খেয়ে রাস্তায় ঠুল খেয়ে পড়ে, ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আছে না নাই? ওরে যদি সংসদে পাঠানো হয়, ও কি দাঁড়িয়ে বলবে যে মাননীয় স্পিকার 96% মুসলমানের দেশ, এটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করা হোক, আইন চালু করা হোক, এই কথা বলবে? ও তো মনে মনে চাবে যে মাননীয় স্পিকার কিভাবে মাল খাওয়া দেয় সে আইন পাস করেন। বলবে কি বলবে না? আর যারা স্বপ্ন দেখে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবে, যারা স্বপ্ন দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় 24 ঘন্টায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এরা যখন পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার পরে মাননীয় স্পিকারকে বলবে, মাননীয় স্পিকার 96% মুসলমানের দেশে নামাজ কায়েম করা হোক। ওরা বলবে, মাননীয় স্পিকার এই মহান সংসদে বিল উপস্থাপনা করছি, 96% মুসলমানের দেশে এক উক্ত নামাজ কাদা করলে 500 টাকা জরিমানার সাথে মায়ের ফ্রি। এই কথা যখন বলবে কোন স্পিকারের সামনে কোন সংসদ সদস্যের পক্ষ থেকে, মাননীয় স্পিকার বলবে সংসদ সদস্যদের পক্ষ থেকে একটা বিল উপস্থাপনা হয়েছে, এই বিল উপস্থাপনায় কারা পক্ষে আছেন তারা হা জয়যুক্ত করেন। যখন সংসদ সদস্য বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, মাননীয় স্পিকার যখন সিগনেচার করে দিয়ে ওই চিফ হুইপ যখন সংবাদ সম্মেলন করে বলবে আজকে মহান সংসদে বিল উপস্থাপনা করা হয়েছে, আজ থেকে আইন চালু করা হলো, আমি তো মনে করি এই শীতের কনকনে রাতে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। ঢুকবে কিনা? তাহলে সেই রকম লোক পাঠানো দরকার আছে না নাই? আমি এত বলি চাচা এখানে মারো, এখানে মারো, চাচা জুড়ে জুড়ে যে ও এখানে মারে, কথা কয় না কেন? ওই যে খাই মেরে থুয়েছে, কথা বলেন না কেন? এখন তো অত বুঝানো লাগবে না, বুঝানো লাগবে? সম্মানিত হাজিরিন, মেলা রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীতে কোন ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট পেলেন নাকি আপনারা? আমার উপরে কি রাগ করেছে? আমি কি কোনো বানিয়ে বললাম? দেখা হবে আবার ইনশাআল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? আমি সেই জুম্মার নামাজ পড়ে আমরা দুই ভাই উঠেছি সেই গাড়িতে, এই আইসে পৌঁছলাম তো দেখলেন তো এই সময়, এত লং রাস্তা। দোয়া করেন আল্লাহ যেন আমার রাস্তাটা যেন সহজ করে দেয়, সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ইনশাআল্লাহ দেখা হবে। আমার আলোচনা নিতে চান তাহলে আপনারা দেখবেন ইউটিউবে দেখবেন মাওলানা আব্দুল আল মামুন ঝিনাইদহ লিখলেই চলে আসবে, ওখানে নাম্বার আছে, এরপর আমার কার্ডও আছে, আমার গাড়িতে ওখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দীর্ঘ ভাই আরেকদিন হবে ইনশাআল্লাহ। আর
জি ইনশাআল্লাহ 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 না আমি একটা ইসলামিক গান বলে শেষ করি এ ভাই আজকে তো শেষ করে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি একটু একটা ইসলামিক গান করে একটু আযান দিয়ে শেষ করে দিয়েছি ইনশাআল্লাহ সম্মানিত হাজির দেখ হবে কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ভাই এ তো আসলে শরীর মেশিং না শরীর এটা তো কি মেশিং না এ যদি নষ্ট হয়ে যায় আর আব্দুল্লাহর মামুনের ফোন দেখে আর পাবেন হ্যাঁ যদি শোনেন যে আব্দুল আল মামুন মারা গেছে ফেসবুকে দেখলেন ফেসবুকে তো দিয়ে দেবে আমি মারা গেলেই তো ফেসবুকে চলে আসবে তখন আপনি আমার ভাইরা যুবক ভাইরা হাজার বার যদি আমার ফোনে ট্রাই করে যে মামুন ভাইরে নিয়ে আসবো মামুন ভাইরে নিয়ে আসবো আর কি নিয়ে আসতে পারবে আলহামদুলিল্লাহ আসলে মানুষ দুর্বল মানুষ কি মানুষ দুর্বল সৃষ্টি করেছে না এই দেখেন তো আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেভাবে একসাথে বসে আছে আল্লাহ তোমার ওই জান্নাতে যেন আমরা বসে থাকতে পারি যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সমাবেশ করবে ওই বিশাল সমাবেশের সভাপতিত্ব করবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ শুরু হয়ে গেল আবার বিপদে পড়ে গেলাম আজকে এই সমাবেশে সভাপতিত্ব করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই প্রোগ্রামের প্রধান অতিথি থাকবেন তিনি হলেন স্বয়ং আল্লাহ কে থাকবে আল্লাহর কাছে বলে আল্লাহ ওই বিশাল সমাবেশে যেন একটু সিপা সাপাই হলেও জানো তোমার ওই প্রোগ্রামে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি সে তৌফিক তুমি দান করো আল্লাহ বলবো ওয়ালাকুম মা ফিহা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ সেদিন জান্নাতীদেরকে বলবে হে জান্নাতীরা আমি যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে একটা জান্নাত দেব সেই জান্নাত কি তোমরা পেয়েছো জান্নাতীরা বলবে ক্বালু বালা নাম হ্যাঁ আমরা পেয়েছি আল্লাহু আকবার বলেন বলবে মা তাশতাহি আনফুসুকুম তোমরা কি আর কিছু চাও জান্নাতীরা বলবে আল্লাহ আপনাকে তো না দেখেই তো আমরা ঈমান এনেছি সুবহানাল্লাহ কইতে বলছে না আপনাকে না দেখেই আমরা ভয় করে আপনার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করেছি আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আজকে আপনাকে দেখতে চাই এত আস্তে বললেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হাদিসের ভিতরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পর্দা ফেলে যখন বান্দার সামনে এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারাটা একটু ভাবেন তো এই পৃথিবীটা তিনি সাজিয়েছেন তিনি কত সুন্দর হতে পারেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর ওই জান্নাতীরা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে না দেখে আমরা ঈমান এনেছি আজকে আপনাকে আমরা দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা বান্দি আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম তোমরা জান্নাতে যেটা চাইবা সেটা তোমাদেরকে দেওয়া হবে আজকে যখন তোমরা আমাকে দেখতে চেয়েছো তখন তোমাদেরকে আমি দেখা দেব আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্দা করে বান্দা বান্দির সামনে এসে দাঁড়াবে এই জান্নাতের আল্লাহর চেহারা দেখে নূর দেখে মানুষ সব বেহুশ হয়ে যাবে কারোর কোনো সেন্স থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার হুঁশ ফিরাবে কারণ আমার আপনার যে চোখের যে পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরটাকে আল্লাহকে দেখার ক্ষমতা আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে তুলবে তোলার পরে চোখের পাওয়ার বাড়িয়ে দেবে এবার মানুষগুলো এই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কত হাজার বছর যে তাকিয়ে থাকবে সেটা একমাত্র জানে কি আর জোরে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে উসফিরাবে উসফিরানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে মা তাশতাগি আনফুসুকুম আলাকুম বিমা তাদউন
আল্লাহ বলবে ও জান্নাতীরা তোমরা আর কি চাও? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে কত গায়কের গান আমরা শুনেছি, কত কারীর তেলাওয়াত আমরা শুনেছি, আজকে আপনার কণ্ঠে আমরা আজকে কোরআন শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। আর সূরা রহমান তেলাওয়াত করবেন, জান্নাতীরা সব বেহুশ হয়ে যাবে, মানুষগুলোকে আবার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশ ফেরাবেন। হুঁশ ফেরানোর পরে বলবে ও বান্দা আর কি চাও? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তখন বলবে, বান্দা বান্দিরা জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আপনার সভাপতির কণ্ঠে আজকে আমরা কোরআন শুনতে চাই। এত আস্তে বললেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আমরা আজকে সব পেয়েছি। আল্লাহ পাক এবার বলবে ও জান্নাতীরা এবার এক এক আয়াত পড়ো আর এক এক তালায় ওঠো। সুবহানাল্লাহ কইতে মন চায়। এখন যে শুধু সূরা কাউসার পড়ে হুজুর সে কয় তালা? সূরা কাউসার যে শুধু পারে সে কয় তালায় উঠবে? তিন তালায় না? কথা বলেন না কেন? একটু ভেবে দেখুন তো, যারা কোরআন কারীমের হাফেজ আছে যারা আর এই আমল করেছে যারা, তারা বসবাস করবে কয় তালায়? তিন তালায়? ৬৬৬৬ তালায়। এই জন্য ভাই আপনাদেরকে আহ্বান করে বলে যাই, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আহ্বান করে বলে যাই আর এদিক ওদিক যাব না, কোরআনের পথ চলিয়ে নিয়ে আমরা এদিক ওদিক যাব না, ইসলামের পক্ষে থাকবো, ইসলাম আন্দোলনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আবার কোনো এক ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই যুবক ভাইদেরকে, এই যুবকরা যে আচ্ছা ভাই আমি কাতার দিয়ে বসেন, তাবারক আছে নাকি? আচ্ছা তাবারক ভাই তাবারক নিয়েছেন, তাবারক নিয়েছেন আর আমি ইসলামী সঙ্গীত বলবের ভিতরে কাতার সুদাকের বসেন, কাতার সুদাকের বসেন আর আমি ইসলামী সঙ্গীত বলবো, কাতার সুদাকের বসেন। ভাই কথা বলেন না, কাতার সুদা করেন। ও গো কাবার মালিক তোমার কদমে আমি ঠুকেছি মাদা, বারবার তোমাকে করছি শরণ, তোমার কদমে আমি ঠুকেছি মাদা, বারবার তোমাকে করছি শরণ। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের পথে দিও আমাকে মরণ। সকল বলেন আমিন। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের পথে দিও আমাকে মরণ। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন, তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। ওমরের
ইমান আমল দিও আলীর মতো, বীরের মতো যেন প্রাণ চলে যায়। লিল্লাহি তাকবীর। বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো তাকে শহীদি কাপন। ও গো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের পথে দিও আমাকে মরণ। সকল বলেন আমিন। ভাই আজকে পর্যন্ত, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জি, আপনাদের সভাপতি বক্তব্য আছে নাকি? জি, হ্যাঁ আজান দেয় রাত করে। ঠিক আছে, নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। সম্মানিত হাজিরিন, এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মোনাজাত শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, গভীর রাত নিঝুম নিরালায় তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনে যত প্রকার সাগীরা কবিরা গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, দুনিয়া যখন তুলে রাখি দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে।
জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যার বাবা নাই সে তো বুঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন, ওই বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের পিতামাতা জীবিত আছে তাদের খিদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কাছে দোয়া করো, রব্বুল আলামিন আজকের ইসলামী জলসাকে তুমি কবুল মঞ্জুর করায় নাও। রব্বুল আলামিন, যে যুবক ছেলেরা রব্বুল আলামিন এত পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে রব্বুল আলামিন এই কোরআন কারীমের বাগানটাকে যারা সাজালো, রব্বুল আলামিন এই যুবক ছেলেগুলোকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলাম আন্দোলনের জন্য কবুল মঞ্জুর করায় নাও। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকার ময়দানে রব্বুল আলামিন যারা এই মাহফিলের জন্য অর্থ দিল, শ্রম দিল, বিবেক বুদ্ধি দিয়ে যারা এটা প্রোগ্রাম সাজালো, রব্বুল আলামিন তোমার আরশে আযিমের শীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করায় দিও। আল্লাহ তাআলা এলাকায় মুসলমানের ঘর থেকে দাঁড়ায় বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই গ্রামের উপরে তোমার কাছে রহমত তুমি নাযিল করায় দাও। সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করায় নাও। ইয়া রব করম দোয়া করে রহমত জবা কো জুদুল বরসরে কারীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াজআল আখিরাত কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।